আচ্ছা না চলো মনিখানে গান মনিখান একটা গান মনিখান। পৃথিবীর বিভিন্ন দেশে স্ট্রিট সিঙ্গার বা রাস্তার পাশে দাঁড়িয়ে গান গাওয়া প্রচলিত একটি পেশা, যেখানে রাস্তার পাশে, পার্কে কিংবা জনাকীর্ণ কোনো স্থানে হালকা বাদ্যযন্ত্র নিয়ে শ্রোতাদের মনোরঞ্জন করে জীবিকা নির্বাহ করে অনেকেই। আমাদের দেশে এরকমটা সচরাচর দেখা যায় না, বরং ভিক্ষাবৃত্তির প্রচলন আমাদের সমাজে ব্যাপকভাবে প্রচলিত। তবে ব্যতিক্রমী শিল্পী বীরেন দাস, হাত ভাঙা থাকায় শারীরিক পরিশ্রম করতে পারেন না তিনি, সেজন্য জীবন জীবিকার প্রয়োজনে ব্যতিক্রমী এক পেশা বেছে নিয়েছেন বীরেন দাস। যে গান করছে আমার মতে আমি ভালো দেখছি, উনি ভিক্ষাবৃত্তি করছে না, হাতটা ভাঙা, সেক্ষেত্রে উনি গান শোনায় মানুষকে আনন্দ দিয়ে বিনোদন দিয়ে কিছু টাকা উপার্জন করছে, ওনার দিন চলছে, ভালো, আমার কাছে ভালো লেগেছে। আমার কাছে মনে হয় যে এইভাবে মানে রাস্তা রাস্তা মানুষের টাকা না চেয়ে যদি এভাবে উপার্জন করা হয় তাহলে ভালোই হয়। বেকার মানে ভিক্ষা চাওয়ার থেকে এভাবে টাকা উপার্জন করা অনেক ভালো। রাজধানী ঢাকা সহ নারায়ণগঞ্জ, টঙ্গীর বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গান করেন এই শিল্পী। স্ট্রিট সিঙ্গার বীরেন দাসের রয়েছে বিরল এক প্রতিভা। একই সাথে পুরুষ ও নারী দুই কণ্ঠে গান করেন তিনি। ভিন্ন ধর্মীয় যে পথ হচ্ছে স্টেট সিঙ্গারদের যেটা প্রবলেম, যে ওনার ভালো লাগলো, অনেক ভালো লাগছে যে না এরকম একটা প্রতিভা, তারপরে ছেলে কণ্ঠে মেয়ে কণ্ঠে উভয় কণ্ঠে সে গান গাচ্ছে, অনেক বেশি ভালো লাগলো। এই বিরল প্রতিভাই তাকে অন্যদের থেকে আলাদা করে। এই গানকে পুঁজি করেই চলছে তার জীবন। তার গান শুনে মুগ্ধ হয়ে ভালোবেসে শ্রোতারা বকশিশ দেন। উপার্জনের পাশাপাশি মানুষকে বিনোদন দিয়ে আনন্দ পান তিনি। প্রতিভা আর পরিশ্রম করার মানসিকতা থাকলে তাকে দমিয়ে রাখা যায় না, তেমনই হয়েছে বীরেন দাসের ক্ষেত্রেও। পথে প্রান্তরে মানুষকে বিনোদন দিয়ে জীবিকা নির্বাহ করতে করতেই এক পরিচালক তাকে নাটকে গান গাওয়ার প্রস্তাব দেন। সেই নাটকে গান গাওয়ার ফলে তার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। নাটকে গান গাওয়ার ওটাই তো আমার জীবনটা পরিবর্তন। উনি নাটকের পরিচালককে আমি ধন্যবাদ জানাই। আমি ক্রেডিটটা না পেলেও আপনি যা আমাকে দিয়েছেন আমি সারা জীবন মনে রাখবো। আপনি আমাকে অনুমতি দিয়েছেন যে তুমি লাইভে গিয়েছো গানটা, শাহাদাত পরিচালক মহিউদ্দিন ভাইকে আপনাকে বলবো অনেক, আপনাকে সেলুট। আপনি আমাকে রাস্তা থেকে তুলে এনে নাটকটার গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন, তাই আপনার কথা আজ আমি সব জায়গায় বলি যে লাইভে আমি গান গাটা গিয়েছিলাম। শখ যখন পেশায় পরিণত হয় তখন তা সর্বোচ্চ ফল দেয়। শখ এবং জীবিকার এই মিশ্র পথে আনন্দের সাথে বাকি জীবন কাটাতে চান শিল্পী বীরেন দাস। না, আমি দেখেছিলাম এটা কলকাতায় এইভাবে ট্রেনে বাসে গান গায়। সেখানে গেছিলাম আমি আমার হাতের চিকিৎসার জন্য। চিকিৎসা করতে গিয়ে দেখি ট্রেনে এইভাবে অ্যাভেলেবেল শিল্পীরা গান করে, বিভিন্ন গান করে। তো আমি নিজেও জানতাম না যে আমি গান করতে পারি, কিন্তু গানকে ভালোবাসতাম, গানকে ভালোবাসি। ছোটোবেলার থেকে আমার গানের খুব শখ ছিল। তো ওই সিস্টেমটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছিলাম যে ভালো একটা সিস্টেম। তো ওখান থেকে মোটামুটি ওখানে বক্স যারা গান গায় সেই বক্সে আমি একটা গান গাইলাম স্টেশনে বসে। আমি রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা গান গাওয়ার সুযোগ দিক, আমি একটা গান গাই। তো আমি ডাক দিয়েছেন দয়াল, আমার এই গানটা গাইলাম। গাওয়ার পর সবাই আমাকে তালি দিল, সবাই মুগ্ধ হলো। তারপর আমার একটু সাহস বেড়ে গেল। তারপর আমি মনে মনে ভাবলাম যে এই সিস্টেমটা তো আমার বাংলাদেশে নেই, দেখা যায় না। তবুও দেখি একটা সিস্টেম, এই একটা বক্স নিয়ে দেখি আমি নিয়ে গেলে হয়তো আমি বেঁচে থাকতে পারবো কোনো। এইভাবে আমি চলছে ৬-৭ বছর নিয়ে সায়দাবাদ, যাত্রাবাড়ি, গুলিস্তান, বিভিন্ন জায়গায় গান করি। সবাই মুগ্ধ হয়, সবাই বিবেচনা করে যে না ভালো, সিটিংবাজি কোনো ব্যবসা নাই।